অনেক রাত গেছে, আমি অনেক কান্নাকাটি করছি, কিন্তু আমার সাপোর্ট হিসেবে ছিল আমার বাবা মা, আমার ফ্যামিলি। আমার আত্মীয় স্বজন অনেকভাবেই আমাকে বুলিং করতো, এটা আমার খুব খারাপ লাগতো। আর এই জিনিসটাকেই আমি একসময় শক্তি করে নিয়ে পড়তাম। আমার আরও একটা ভুল ছিল যে আমি ফার্স্ট টাইমে হাই এডুকেশনকে বেছে নিইনি। আমার বোন, আমার ভাই, আমার পরিবার অনেক বেশি সাপোর্টিভ ছিল। তারা আমাকে কখনোই ফিল করতে দেয়নি যে আমি একজন ব্যর্থ সন্তান বা ব্যর্থ ভাই বোন। হাই এডুকেশন একটা জাস্ট প্ল্যাটফর্ম না, এটা তোমার স্বপ্ন তৈরি করার একটা কারিগর। আসসালামু আলাইকুম, আমি নিসা মুস্তারি অনন্যা। পড়াশোনা করছি বর্তমানে হাজী মোহাম্মদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি ডিপার্টমেন্টে। আমি হাই এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ছিলাম। আমার সেকেন্ড টাইম যাত্রাটা যেমন সোজা ছিল, আবার পারিপার্শ্বিক দিক বিবেচনা করলে একটু কঠিনও ছিল আমার কাছে। ফার্স্ট টাইমে সব জায়গায় ওয়েটিং, আবার ব্যর্থতা, এগুলো ছিল। শেষ অবধি আমার রাজশাহী ইউনিভার্সিটিতে উর্দু ডিপার্টমেন্টে সাবজেক্ট এসেছিলো, সেখানে আমি ভর্তি হই। কিন্তু ভর্তি হওয়ার পর আমার বাবা মা যতটা খুশি ছিল, কিন্তু আমার পারিপার্শ্বিক যে আত্মীয় স্বজনরা, তারা আমাকে অনেক কটূক্তি করতো, অনেক বুলিং করতো, যেটা আমাকে ভিতর থেকে অনেক ভেঙে দিত। অনেক রাত গেছে, আমি অনেক কান্নাকাটি করছি, কিন্তু আমার সাপোর্ট হিসেবে ছিল আমার বাবা মা, আমার ফ্যামিলি। পরে আমি ডিসিশন নেই যে আমি সেকেন্ড টাইম করব। সেকেন্ড টাইম করার সময় আমার ফার্স্ট টাইমের ভুলগুলো আমি অ্যানালাইজ করছিলাম। তারপর বুঝতে পারি যে আমার ফার্স্ট টাইমে কি ভুল ছিল। তারপর আমার আরও একটা ভুল ছিল যে আমি ফার্স্ট টাইমে হাই এডুকেশনকে বেছে নিইনি। আমি ইন্টার লাইফ পর্যন্ত হাই এডুকেশনেই একজন স্টুডেন্ট ছিলাম, কিন্তু অ্যাডমিশনে গিয়ে সবাই যেমন অফলাইনটাকে বেছে নেয়, আমিও ঠিক তেমনভাবেই অফলাইনটাকেই প্রায়োরিটি দিয়েছিলাম। পরে নিজের ভুলগুলো অ্যানালাইজ করে আমি বুঝতে পারি যে আমার এতে অনেক টাইম কিল হইতো, প্লাস আমার মেমোরাইজিং পার্টটাতেও তেমন একটা ভালো প্রিপারেশন ছিল না, যেটা আমার অ্যাডমিশনে সবথেকে বড় বাধা ছিল ফার্স্ট টাইমে। তারপর আমি ভাইয়াদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক কোর্সে ভর্তি হই। সেখান থেকে আমার যাত্রা শুরু হয়। আমি রেগুলার ক্লাস করতাম। ভাইয়াদের অনুপ্রেরণা আমাকে অনেক সাপোর্ট করতো মানসিকভাবে নিজের ভুলগুলো সংশোধন করার। প্লাস বাবা মাও যখন দেখছিল যে আমি সেকেন্ড টাইমটা মনোযোগ দিয়ে করছিলাম, পরে আমাকে আর যেখানে আমি ভর্তি ছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, সেখানে যাওয়ার জন্য ফোর্স করলো না, আমাকে বাসা থেকে অ্যাডমিশনটা আবার কন্টিনিউ করার সুযোগ করে দিল। তারপরও পারিপার্শ্বিক আমার আত্মীয় স্বজন অনেকভাবেই আমাকে বুলিং করতো, এটা আমার খুব খারাপ লাগতো। আর এই জিনিসটাকেই আমি একসময় শক্তি করে নিয়ে পড়তাম। আমি মেইনলি সেকেন্ড টাইমে শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটি আর হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি ডি ইউনিটেই অ্যাপ্লাই করেছিলাম। তারপরে আবার পরীক্ষা দেই যখন সেকেন্ড টাইম আবার রাজশাহীতে, আমার ওয়েটিংয়ে আবার সিরিয়াল আসলো, হলো না, ভেঙে পড়েছিলাম অনেকটাই। তারপর আবার মনোবল তৈরি করে হাজী দানিশের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। হাজী দানিশে পরীক্ষা দেওয়ার পর আমার মনে হয়েছিল যে না, আমি চান্স পাবো। তারপর রেজাল্ট যখন দেয় তখন আমার পজিশন এসেছিল 119। তারপরে ভর্তি হই হাজী দানিশে সোশিওলজি ডিপার্টমেন্টে। এভাবেই আমার অ্যাডমিশন যাত্রাটা কাটে। আর আমার এই অ্যাডমিশন যাত্রায় আমার বাবা মা, আমার বোন, আমার ভাই, আমার পরিবার অনেক বেশি সাপোর্টিভ ছিল। তারা আমাকে কখনোই ফিল করতে দেয়নি যে আমি একজন ব্যর্থ সন্তান বা ব্যর্থ ভাই বোন। তাদের অনুপ্রেরণার জন্যই আমি আজকে এত দূরে আসতে পেরেছি। আর অবশ্যই আমার এই সফলতার পিছনে হাই এডুকেশনের অনেক বড় ভূমিকা রয়েছে। মহসিন ভাই, তারপর সুফিয়ান ভাই, ক্লাসগুলো আমার অনেক বেশি হেল্প করতো। তাদের উক্তিগুলো আমার অনেক বেশি অনুপ্রেরণা জাগাতো। তাই আমি আমার অনুষ্ঠানের উদ্দেশ্যে বলতে চাই, যারা অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাচ্ছ বা এইচএসসিতে ভালো রেজাল্ট করতে চাচ্ছ, তারা নির্দ্বিধায় হাই এডুকেশনকে চুজ করতে পারো। হাই এডুকেশন একটা জাস্ট প্ল্যাটফর্ম না, এটা তোমার স্বপ্ন তৈরি করার একটা কারিগর।